প্রজন্মেরা দেখেছে নারী এগিয়ে এলে সমাজের বিবেক জাগে, রাষ্ট্রে নতুন ভোরের সূচনা তৈরি হয়। একটি সভ্য দেশ নারীর চোখ এবং শিশুর হাসির ভেতর লুকিয়ে থাকে। আজ আমরা যে মহান নারীর নামে সমবেত হয়েছি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি কেবল আমাদের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় নন, নারী জাগরণের আদি এবং অন্তিম প্রতিধ্বনি। তার চিন্তা, কলম ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে বাংলার নারীর চেতনাকে আলোকিত রেখে চলেছে। রোকেয়া বিশ্বাস করতেন, সমাজের ভারসাম্যহীনতা জন্ম নেয় তখনই যখন নারী পুরুষের মর্যাদা, অধিকার ও সুযোগ বৈষম্য তৈরি করে। তখন সমাজ অস্থির হয়, মানবিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হয় সম্মিলিত মর্যাদা। তাই তিনি দেখিয়েছিলেন মুক্তির পথ, যেখানে নারী নয়, মানুষই সবার আগে, যেখানে লক্ষ্য কেবল সমতা নয়, বরং নৈতিক ভারসাম্য, যেখানে নারী পুরুষ উভয়ের আত্মমুক্তি সমাজকে ফিরিয়ে আনে প্রকৃত সাম্যস্বরূপ। রোকেয়ার ঐতিহ্য আমাদের নারীর মানুষ দর্শন। রোকেয়ার বপন করা মূল্যবোধ আজ আমাদের নারীদের মানুষ গঠনের এক গভীর নৈতিক ভিত্তি। দশক পেরিয়ে শতাব্দী আমাদের দাদিরা, মায়েরা, আমরা এবং আমাদের কন্যারা এই শক্তিকে ধারণ করে চলেছে। এই বাংলার নারীরা সাহসী, দৃঢ়, সহিষ্ণু, এই গুণগুলো রোকেয়ার কলমে তার স্বপ্নে শিকড় গেড়েছে। 2024 সালের জুলাই যখন এদেশের সামাজিক বিবেককে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তখন নারীরা আবারও ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পুরুষের পাশে দাঁড়িয়ে নতুন রূপে আবির্ভূত হয়ে তারা বাজিয়ে তুলেছিলেন পুনর্মুক্তির বিজয়ের সুর। এই মাটির প্রজন্মেরা দেখেছে নারী এগিয়ে এলে সমাজের বিবেক জাগে, রাষ্ট্রে নতুন ভোরের সূচনা তৈরি হয়। সুধীবৃন্দ, রোকেয়ার শিক্ষা, মানবিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী চেতনা সবচেয়ে সুসম্মিলিতভাবে ধারণ করে যে প্রতিষ্ঠানটি এবং যার কাজ সেটা ধারণ করাই তার লক্ষ্য, সেটি হচ্ছে নারী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমাদের প্রতিটি কার্যক্রম রোকেয়া দর্শনকে বাস্তবে রূপ দিতে চায়। নারী নির্যাতন প্রতিরোধ নয়, নির্মূল। বাল্য বিবাহ রোধ নয়, নির্মূল। এমন একটি সমাজ গড়া যেখানে প্রতিটি শিশু অবাধে শিক্ষায়, আনন্দে বেড়ে উঠবে। নারী শিশুর পাচার প্রতিরোধ, আবার প্রতিরোধ নয়, সুরক্ষায় বেষ্টিত চাদরে সযত্নে মরে থাকবে এই দেশের শিশুরা। একটি সভ্য দেশ নারীর চোখ এবং শিশুর হাসির ভেতর লুকিয়ে থাকে। নারী শিশুর দক্ষতা ও আর্থিক ক্ষমতায়ন আমাদের চেষ্টা। 109 অর্থাৎ 109 হেল্পলাইন সারা দেশের নারীদের আহ্বান করে তাদের সমস্যা নিয়ে যেন তারা এগিয়ে আসে। ওসিসি ওয়ান স্টপ সেন্টার, সেখানে সব রকমের সাহায্যের সম্ভাবনা তৈরি হয়েছে। মেডিকেল, সাইকোলজিক্যাল, লিগাল যত্নের মধ্য দিয়ে সেই নির্যাতিত নারীকে, শিশুকে যেন আমরা আবার সুস্থ করে সমাজে ফিরিয়ে আনতে পারি।